এই মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও বন্দর ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন বাহিনী অংশ নিচ্ছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন মহড়ায় কি কি বিষয় আসলে গুরুত্ব পাচ্ছে আর মহড়া শুরু হয়েছে কিনা জানাবেন। সামনে কিছুক্ষণ আগে মহড়া শুরু হয় এবং এ পর্যন্ত 3টি দৃশ্যপট কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ মহড়ায় চট্টগ্রাম বন্দরকে যে সুরক্ষার জন্য যে কোনো ধরনের নাশকতা, অগ্নি দুর্ঘটনা, সন্ত্রাসী তৎপরতা বা অনুপ্রবেশকারীদের প্রবেশের চেষ্টা, এসব হুমকি মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কতটুকু সক্ষম, এক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে যে কার্যকর সমন্বয় এবং তাদের তৎপরতা, সার্বিকভাবে কিভাবে বন্দর কর্তৃপক্ষ বন্দরকে সুরক্ষিত এবং নিরাপদ এবং তাদের সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক বা নির্বিঘ্ন রাখতে পারে, সেটার অংশ হিসাবে প্রতি বছরই ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি আইএসপিএস কোড অনুযায়ী এই ধরনের মহড়ার আয়োজন করা হয়ে থাকে এবং তারই অংশ হিসাবে আজকে এই মহড়া চলছে। এবং এখন বর্তমানে যে মহড়াটার দৃশ্যপট উপস্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে দুজন অনুপ্রবেশকারী বন্দরে প্রবেশের চেষ্টা করে এবং তাদেরকে আটক করা হয়। এর প্রেক্ষিতে বহিরাগতদের একটি দল বন্দরের গেট ভেঙে তারা বন্দরে প্রবেশের চেষ্টা করে, এখানে বিক্ষোভ মিছিল করে। তো এক্ষেত্রে বিজিবি, বন্দরের নিরাপত্তা ফোর্স এবং সেনা নৌ সদস্যরা তাদেরকে নিবৃত্ত করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে আসলে বন্দরের যে এলাকা নিরাপত্তা সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে একটি অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়, সেখানে দেখানো হয় যে বন্দরের ডেপুটি ট্রাফিক অফিসের সামনে কন্টেনার ইয়ার্ডে আগুন লেগে যায় এবং সেটি বেশ দক্ষতার সাথে ফায়ার সার্ভিস এবং বন্দরের মহড়ার দ্বারা সেটি সফলভাবে নির্বাপন করতে সক্ষম হয়। আসলে এই মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সন্ত্রাস মোকাবেলা এবং পরবর্তীত পরিস্থিতিতে যেসব হুমকি রয়েছে সেগুলো মোকাবেলায় কতটুকু দক্ষতার সাথে তারা সেটি সম্পন্ন করতে পারে এবং বন্দরকে নিরাপদ রাখতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যে যে সফলতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যারা নিখুঁত করতে পারে সেজন্য এই মহড়া হচ্ছে এবং আরও 5টি দৃশ্যপট আছে, সেগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তো সামনে এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের এন্টি টেরোরিজম মহড়ার সবশেষ। চট্টগ্রাম